আসসালামু আলাইকুম। আমি আফরোজা সুলতানার সাথী। অনেক দিন পর আপনাদের মাঝে একটা টপিক মাথার মধ্যে ঘুরঘুর করতেছে, সেটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে স্বামীদেরকে নিয়ে। তো স্বামীদেরকে নিয়ে একটা গানও আছে। স্বামীরা সবাই আবার খারাপ না, কিছু স্বামী আছে খারাপ, কিছু স্বামী আছে ভালো। তো সেই সব ভালো স্বামীদেরকে বলছি না, যেসব খারাপ স্বামীরা আছে তাদেরকে নিয়ে বলছি। তো খারাপ স্বামীদেরকে নিয়ে একটা গানও আছে, বিখ্যাত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস গিয়েছিলেন। গানটি হচ্ছে বউ মর গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 500-300 কেড়ে ঢেউ, 7 দিনের পরে আসবে আবার ঘরে, 7 দিনের পরে আনবে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। আসলে গানটার মধ্যে যে কথাগুলো দাদা লিখেছিলেন তার মধ্যে আমি দু একটি কথা বলবো। এটাই, কিছু স্বামী আছে যখন একটি মেয়েকে পাওয়ার জন্য আকুল, মানে তার প্রবণতা থাকে প্রচণ্ড, কি বলবো, তাকে পাওয়ার আকুলতা থাকে, তাকে পেতেই হবে। যখন সেই নারীটিকে, শখের নারীটিকে পেয়ে যায়, তখন তার সাথে কিছুদিন সংসার করার পর আবার আরেকজনকে ভালো লাগে, আবার আরেকজনের প্রতি তার মোহ চলে যায়, তার মানে নজরটা ওইদিকে চলে যায়। কিছু মানুষ, পুরুষ মানুষ আছে এরকম, হোক সে 3 বাচ্চার মা, অথবা হোক সে বুড়ি, হোক সে বয়স্ক। মানে কিছু পুরুষ মানুষের নজর এতটাই খারাপ, তার ঘরে সুন্দর বউ থাকুক অথবা বাচ্চা থাকুক, সব দিক দিয়ে পারফেক্ট থাকুক, তারপরেও তার আরেক নারীর দিকে তাকাতেই হবে, আরেক নারীর দিকে যেতেই হবে। হোক সে পরের বউ, হোক সে বয়স্ক মহিলা, হোক সে 3 বাচ্চার মা, হোক সে 2 বাচ্চার মা, তাতে কোনো আসে যায় না। কিছু পুরুষ মানুষ আছে এইরকম, যে তার ও যে কথায় আছে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। কিছু পুরুষ মানুষ আছে তার বিবাহিত বউকে ফেলে রেখে পরের বউকে খুবই ভালো লাগে, খুব মজা লাগে, পরের বউকে খুবই ভালো লাগে, কি বলবো। ও যে কিছু খাবার আসছে না, মানুষ খেয়ে বলে কি টেস্ট। তাহলে ওইসব পুরুষদেরকে বলতে ইচ্ছে করে যে ঘরের বউকে রেখে, বাচ্চাকে রেখে আরেক লোকের বউকে, হোক সে 2 বাচ্চার মা, হোক সে বিবাহিত, হোক সে বয়স্ক, খুব মজা লাগে। কি যে মজা লাগে, ঘরের বউকে তখন ভালোই লাগে না। সে ভালো বললেও তার কাছে সেটা বিরক্ত লাগে, বিষাক্ত লাগে। সে যতই ভালো বলুক না কেন, কোনো কিছুতেই তার ভালো লাগবে না। আর পরের বউ যখন খারাপ কথাও বলবে, তখন তার কাছে সেটা মধুর মতো লাগবে। এইসব পুরুষ মানুষ এইরকমই, ঠিক আছে? এইসব পুরুষ মানুষের বউ মরে যাওয়া লাগে না, মরে যাওয়ার, বেঁচে থাকতেই তার অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় এইসব পুরুষ মানুষ। আপনাদেরকে কিন্তু বলছি না, যারা এই রকম প্রকৃতির পুরুষ মানুষ তাদের বলছি। প্লিজ সবাই আমাকে ভুল বুঝবেন না, আমি সব পুরুষ মানুষকে বলছি না। যেই সব পুরুষ মানুষ এইসব তালিকায় পড়ে, ঘরে বউ থাকতে যারা পরকিয়া করে, ঘরে বউ থাকতে যারা অন্যের বউর উপরে নজর দেয়, অন্যের বউকে ভালো লাগে, তাদেরকে মিন করে বলছি। সবাইকে কিন্তু বলছি না, সব পুরুষরা আবার এক না। সব পুরুষ এক হলে তো কোনো নারী দুনিয়াতে সংসার করে টিকতে পারতো না। আমি সেই সব পুরুষকেই বলতেছি যেসব পুরুষরা এসব কাজ করে বেড়ায়। শুনেছি বউ মরে গেলে পুরুষরা বিয়ে করে,
সেটা আলাদা ব্যাপার। হয়তো বা পরিবারের চাপে পড়ে বিয়ে করে, হয়তো বা কোনো না কোনো কারণে বিয়ে করে, কিন্তু আমাকে এটা বোঝান যে ওই সব পুরুষরা ঘরে বউ থাকতে, বাচ্চা কাচ্চা থাকতে, তার সুন্দর একটা সংসার থাকতে তারা কেন অন্যের বউ নিয়ে নাচানাচি করে, অন্যের বউকে নিয়ে ভেগে যায়, অন্যের বউর প্রেমে পড়ে হাবুডুবু খায়? এটা কেমন কথা? এইসব পুরুষকে না কী করতে ইচ্ছে করে জানেন? মানে যারা এরকম সমস্যার মধ্যে পড়েছেন সেই সব বোনদের কথা চিন্তা করে আমি এই বিষয়গুলো তুলে ধরছি। মানে সেসব পুরুষকে কি করা উচিত? কিছুদিন আগে শুনেছেন নিশ্চয়ই জুনিয়র সাকিবের বউ কি করেছে। তা আমার মতে এইসব পুরুষকে ওইটা করাই উচিত। কি আপনার কি একমত? জুনিয়র সাকিবের বউ যেটা করেছে, আমার মতে প্রত্যেকটা সাফার করা মেয়েদের, যারা এরকম পুরুষ নিয়ে ভুগতেছেন, তিলে তিলে মরে যাচ্ছেন, ভুগতেছেন, কষ্ট পাচ্ছেন, সেই সব আপুদেরকে উদ্দেশ্য করতেছি যে তাদের উচিত এইসব পুরুষকে ধরে না জুনিয়র সাকিবের বউর মতো ওইটা করে দেওয়া উচিত। মুখে বলতেও লজ্জা লাগে, এসব পুরুষকে নিয়ে মুখে কথা বলতেও লজ্জা লাগে। আর নিজের দোষ ঢাকার জন্য বউটার দোষ দিবে, বউ ভালো না, বউ হ্যান, বউ ত্যান, এই অমুক সমক, কত কিছু। কিন্তু নিজের যে দোষ দিয়ে ভরা সেইগুলা কিন্তু ওইসব পুরুষ চিন্তাই করে না যে আমি যে একটা নিরপরাধ মানুষের প্রতি এই কথাটা বলতেছি, আমি তো অন্যায় করে বসে আছি, সেটা সে যদি ভাবতো তাহলে তো তার বউর কথা বলতোই না, বউর বদনামই করতো না। হ্যাঁ, কিছু মেয়ে মানুষের দোষ আছে, কিছু ছেলে মানুষের দোষ আছে, কিন্তু সব মেয়ে মানুষের দোষ আছে এটা বলবো না। কিছু কিছু ক্ষেত্রে মেয়ে মানুষের দোষ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে মেয়ে মানুষদের দোষ থাকে না। ওইসব পুরুষদের বলতেছি যারা তোমাদের ওয়াইফের কোনো দোষই নাই, নির্দোষ বধূকে রেখে পরের বউকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াইতেছ, দিব্যি সংসার করতেছ। ছি, ঘৃণা লাগে শুনলে, প্রচণ্ড ঘৃণা লাগে। তোদেরকে রুচিতে বাঁধে না? নিজের সুন্দর বউ, সুন্দর সংসার, সুন্দর সন্তান রেখে অন্যের সংসার করা বাচ্চার মা, তাকে নিয়ে কি সুখ, কি শান্তি? চরিত্রের দোষ থাকলে যেটা হয়, কুকুরের পেটে যেরকম ঘি সহ্য হয় না, ওইসব পুরুষদের মানে ভালো বউ, ভালো মেয়ে নিয়ে সংসার করা সহ্য হয় না। ওরা আরেকজনের পুরনো খাবার, আরেকজনের ব্যবহৃত জিনিসই তো পছন্দ করবে, তাই না? রুচির অভাব, প্রচণ্ড রুচির অভাব। দোষের দোষ করে আবার বড় গলায় কথা বলে এইসব পুরুষরা। আল্লাহ যে কবে এদের হেদায়েত দিবে, এদের বিচার যে কি হবে, এই পারে না হোক ওই পারে তো হবে। হ্যাঁ, সেই সব আপুদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এরকম দুর্ভোগ, এইরকম অশান্তিকর পুরুষদের সংসার করে নিজেদের লাইফটাকে নষ্ট করে ফেলেছ, সেসব আপুদেরকে বলছি আল্লাহর কাছে বিচার দিয়ে দাও। আল্লাহই বিচার করবে, এই পারে না হোক ওই পারে, আবার এই পারেও আল্লাহ করতে পারে, কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা বুঝতে হবে। আর বাচ্চাদের তো একটা কষ্টের একটা হাইক না কি বলে, হাই বলে, সেটা তো আছেই, হাহাকার কান্না, একটা অসহায় নারীর হাহাকার কান্না, বাচ্চার হাহাকার কান্না। এই হাহাকারে ওইসব নারী পুরুষ যারা আরেকজনের সংসারকে ধ্বংস করে নিজের সংসার রচনা করে, তাদের ধ্বংস হয়ে যাবে, কখনোই শান্তি হবে না, কখনোই সুখী হবে না, কখনোই না, ধ্বংস হয়ে যাবে।
কখনোই শান্তি পাবে না।